স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। ভোটের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত না। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে যারা যোগ্য ভোটার তারা যেন কোনো অবস্থায় বাদ না যায়, এটা আমার কাছে অসম্মানের ব্যাপার দাঁড়ায় এবং তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে যদি মানে 28 তারিখের পরতেও লিস্টগুলো বেরোয়, আপত্তি নেই, আমরা তারা ভোট দেবেন এবং তারা তাদেরকে তাদেরকেও ভোটার হিসেবে বিবেচনা করা হবে। দিস ইজ দ্য রাইট ডিসিশন। প্রয়োজনে নেওয়া উচিত, প্রয়োজনে নেওয়া উচিত, কারণ এগুলোকে ডিজার্ভ করতে হবে। এটা সব থেকে বড় কথা। কিছু লোক হলো না, তাই বা কেন ওদের নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শেষ করা যায়, তার জন্য যদি পাশের রাজ্য থেকে বিচারক আনতে হয়, কোনো তার মধ্যে অন্যায় নেই, ভুল নেই, করা উচিত বলে মনে করি। সারা দেশ জুড়ে জঙ্গি পাওয়া যাচ্ছে, এইসব কথাগুলো বলে বলে এতদিন রোহিঙ্গা বলে এখন রোহিঙ্গা আবার করতে পারবো না। এখন জঙ্গিরা কোনো পার্টিকুলার স্টেটে থাকে না, সব জায়গায় থাকে এবং সেই অনুযায়ী টাকার পেপারে পড়ছি, টিভিতে দেখছি, বিভিন্ন রাজ্য থেকে ধরা পড়ছে তারা। দিল্লি থেকেও ধরা পড়েছে, বহু জায়গায় রাজ্য থেকে ধরা পড়েছে। বাংলাকে আলাদা করে টার্গেট করার মধ্যে কোনো অর্থহীন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত।